ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল মিষ্টি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকের ব্লগটা শুরু করলাম আর এখন বাজে ওই 12:30টার মতো। তো এখন করে নিলাম রান্না, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল করেছি। আর এদিকে দেখো দুপুর কোমর বেঁধে লেগে পড়েছি মকর সংক্রান্তিতে সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা জানা। আর এই যে হয়েছে ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা। তো ঠান্ডাটা এতই পড়েছে, গলা বসে গেছে, তাই আমার বলতে একটু কষ্ট হচ্ছে। আর এই যে আমার এক বান্ধবী, তো আমাদের বিল্ডিংয়েই থাকে, তো ও দিয়েছে খিচুড়ি আর বেগুন ভাজা, জাস্ট জমে যাবে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট। মিষ্টি যাচ্ছে এখন পতঙ্গ উড়াতে উপরে ছাদে টেরিসে বাবার সাথে। তো আমাদের এখানে মহারাষ্ট্রের নিয়ম অনুযায়ী এখানে মকর সংক্রান্তির দিন এই পতঙ্গ উড়ানো হয়, যেটা আমাদের বাঙালিতে ঘড়ি উড়ানো বলে। তো দেখো আগেই নারকেলটা ভেঙে নিয়েছি, দেখে নিয়েছো তো। নারকেল ভেঙে নিয়েছি, পিঠে করব মকর সংক্রান্তি যেহেতু। আর একটু করে নিচ্ছি পায়েস, পুজো করব বলে। পায়েস কমপ্লিট হয়ে গেছে, তো জাস্ট গ্যাসটা অফ করে দেবো। তো চলো এখন করব নারকেলের যে পুলিটা করব, পুলি পিঠে করব। তো ওটা আর কি পুরটা বানিয়ে নেবো। তো চলো নারকেলটা কুড়ে নেই। তো এই যে দেখতে পাচ্ছ নারকেলটা আমি কুড়তে বসে গেছি। আর এইবারে পিঠে করতে আর দুপুরে একটু রেস্ট নেবো না, তো একবারে তাড়াতাড়ি করে বানিয়ে নেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। আর এই যে দেখছো আমি একটু গুড় আর চিনি দিয়ে এটা করছি, কিন্তু অনেকক্ষণ দিয়ে এটা করছি, এটা গলছেই না ভালোভাবে। আর এটা আমি প্রথমবার এরম করলাম, কিন্তু হচ্ছে না দেখে আবার দ্বিতীয় করা নিয়ে তো আবার শুধু আলাদা করে আমি এইভাবেই করি, চিনিটাকে আলাদাভাবে গলিয়ে নিই আর নাচে গুড়টাকে আলাদাভাবে গলিয়ে নিই। তো ওটাই একসাথে করেছিলাম, তো হচ্ছিল না, পাকটা বেশি হয়ে যাচ্ছে। আমি প্রথমবার করে দেখলাম কিন্তু হলো না। তো যাই হোক, আর এইভাবে করলে আমার ভালোভাবে হয়। তো চিনিটাকে এই দেখো ঘুলে গেছে, আর এখন দিয়ে দিলাম নারকেল। তো পুরটা বানিয়ে নেব। এদিকে দেখো পুরটা আমার বানানো হয়ে গেছে। এরপরে আমি ওদিকে চালের গুঁড়োটা রেখেছি জলও গরম করে রেখেছি একটুখানি। তো দেখো এখানে 1 কিলো থেকে একটু কম হবে, মানে ওই 800-900 গ্রামের মতো আটা নয় মানে চালের গুঁড়ো নিয়েছি। আর এদিকে এই যে পুর রেডি হয়ে গেছে, আর এদিকে জল গরম নিয়েছি। তো এটাকে মেখে নেবো বলে হালকা গরম জল নিয়েছি। তো চলো দেখো কিভাবে তৈরি করি। তো একটু জল দিয়ে গুলে আর আটা মানে চালের আটাটাকে মেখে ফেললাম। আর এখন দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ এখন করব আর এক ভাগ ঘুরে এসে করব। মানে ছাদেতে আর কি ওই যে পতঙ্গ উড়ানো হচ্ছে না, তো ওরা মানে বাবু, ওর পাপা আর মেয়ে সবাই চলে গেছে, আমি বাকি রয়েছি। আর এই পিঠে একা করতে ভালো লাগে না, কেউ একটু সঙ্গে থাকবে তখন বেশি ভালো লাগে। তো এই জন্য একা বসেছি, অতটা ভালো লাগছে না। তো ঝটাপট করে বানিয়ে নেবো, বানিয়ে এখন যাব উপরে। আর এটা মানে গরম করতে দিয়ে আর আমি শাড়িটা পরে নেব। তো দেখো এই যে পিঠে এখানে বসিয়ে দিচ্ছি, সব কটা তো বানিয়ে নিলাম, আধা রেখে দিয়েছি, ওই 40-45 পিসের মতো হয়েছে মতো। তো এটাকে চাপিয়ে এখন শাড়ি পরে রেডি হব। যতক্ষণ হবে ওই 20-25 মিনিটের মতো লাগবে। গ্যাসটাকে জোরে মানে তেজ করে দিয়ে তারপরে আমি বেরোবো। তো দেখো এদিকে শাড়ি পরতে আমার পিঠেটা হয়ে গেছে। আর এখন চলে এসেছি ছাদে, কেন কি তোমাদের দাদাভাই বলেছে যে মানে সূর্য ডোবার আগে দেখতে বেশি ভালো লাগবে, তাই দেখো চলে এসেছে। আর এইদিকে সূর্যটা ডুবে ভাব, সূর্য এখন দেখো অস্ত চলে যাচ্ছে। তো মিষ্টু খালি বলছে আমি সূর্যর কাছে যাব, মানে ওর একটা জেদ। তো ঠিক আছে, দেখো আমরা সবাই এখানে চলে এসেছি, বাঙালি অবাঙালি, আমাদের কটা বাঙালি রয়েছে, সবাই এসেছি, সব বৌদি বান্ধবীরা সবাই এসেছি। তো সবাই মজা করছি। তো দেখো এদিকে সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো।
দেখো এখন সন্ধে সন্ধে হয়ে এসেছে, আর আর বেশিক্ষণ থাকবো না, আর 10-15 মিনিটের মতো থাকবো। আর এই যে লাইট জ্বলে গেছে আর পাহাড়গুলো দেখছো, এই ছাদেতে উপরে এলে সব কিছুটাই আমরা দেখতে পাই। এখানে একটা বড় মন্দির রয়েছে, ওটাও দেখতে পাই। তো দেখো কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে গেল। আর এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর উঁচু নিচু পাহাড়গুলো দেখতে কত না সুন্দর লাগছে। ছাদে গেলে এই অপরূপ দৃশ্যটা আমরা দেখতে পাই। কত সুন্দর সুন্দর মন্দির বা প্রত্যেকটা বিল্ডিংয়ে যখন লাইট জ্বলে যায় দেখতে কি অপূর্ব লাগে। তো যাই হোক, এইবারে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে, বাড়ি যেতে হবে। তো অনেকক্ষণ তো ঘুরলাম। বা এই যে দেখছো এগুলো চিমনি ফানুস বা কি একটা কিছু তো বলে, ফানুস বলে, ফানুস উড়ে যাচ্ছে, কেউ বলছে চিমনি উড়ে যাচ্ছে, মানে এরকম কিছু বলে। তো তোমরা যদি সঠিক জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে। তো চলো, অনেক এখানে মজা করলাম। তো এখন সবাই বাড়ি চলে যাব, কেউ বাড়ি থাকবো না, কেন অন্ধকার হয়েছে আর পতঙ্গ দেখা যাবে না। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি ছাদ থেকে, যেহেতু আমাদের নিজেদেরই বিল্ডিংয়ে এটা হচ্ছে, তো অন্য কারো বিল্ডিংয়ে তো আর গেলাম না। তো এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার, এবারে সে প্রণামটাই বাকি রয়েছে। তো এই যে পুজো দেশের মতো করে তো আর অত ভালো করে করতে পারলাম না, শুধু মনের ভক্তিতে যতটুকু পারলাম করলাম। আর একটু আলপনা দিলাম, যেহেতু আজকে মকর সংক্রান্তি, মায়ের বাড়িতে তো অনেক কিছুই হয়, তো সেইটুকু আর কি দেখে এসেছি। তো আমিও আমার মতো করে করলাম। আজকে আমার গলাটা এতটাই ব্যথা, মানে রেকর্ডিংটাও দিচ্ছি, মানে সেইভাবে দিতে পারছি না, তার জন্য সরি। আর যাই হোক, এই যে আমার মানে মেন গেট এন্ট্রি, গেট এটা। তো এই যে সব কিছু হয়ে গেছে, এবারে ঠাকুর প্রণামটা করে নেবো। বাস এটা করলে শাঁখ বাজিয়ে আমার সব কিছু রেডি। আর ওইদিকে দেখো পিঠে করে রেখেছিলাম, তো তোমাদের দাদাভাই চেয়েছে খেতে, তো ওকে খেতে দেবো। আর সবার জন্য আর কি, সবার বাড়িতে দেবো, মানে সবার ঘরেই 2-4টে যটা মোটামুটি দেবো আর কি। তো সেইভাবে বানিয়েছি, আগে আমরা না খেয়ে ওদেরকে দেবো, শুধু তোমার দাদাভাই খেয়েছে। তো দেখো এই যে সবার জন্য রেডি করে ফেলেছি, সবার বাড়িতে কম কম অল্প স্বল্প করে দিয়ে দেবো। তো এখন যাচ্ছি আমি সবার বাড়িতে দিতে, যেগুলো বানিয়েছিলাম 40-45 পিসের মতো। তো ওগুলো সবাইকে দিয়ে তারপরে আবারও বানাবো, সেগুলো আমাদের বাড়িতে খাওয়া হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো ওগুলো সবাইকে দিয়ে আসা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে আবারও বসলাম। তো এইবারে জলদি জলদি হয়ে গেল, কেন কি দুজনে মিলে বসেছি তার জন্য। আর এই পিঠে করার কথা মনে হলে মায়ের কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় বাবা মা সবাই মিলে পিঠে করতে মনে ছিল না। তো ওখানে 2টো দাদাই থাকে ধরো, তো ওই দুটো দাদার জন্যই পাঠাচ্ছি। রাত্রিরে আর রান্না কিছু করব না, আর ওদিকে দুপুরে সব কিছু পড়ে রয়েছে, আর এদিকে পিঠে খাওয়া হচ্ছে। তো চলো ব্লগ এখানে শেষ গুড নাইট। আর খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা চলে এসেছি এখন শুতে। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা জানাই। তো চলো, গুড নাইট, বাই বাই। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে।